বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের জেলা শহরে একটু সফর আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। গত পরশুদিন চলে গিয়েছিলাম আমার জেলা শহরে বাসে করে গিয়েছিলাম। বাস থেকে নেমে দেন একটা রিকশায় উঠে পড়লাম। রিকশায় বসে শহরের চারপাশটা একটু লক্ষ্য করছিলাম। চেনা রাস্তাঘাট, শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে কুমার নদ, আর এই নদটা পানিতে থই থই, জোড়া ব্রিজ, মানুষের ভিড়, দোকানের ব্যস্ততা, সব কিছু যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। শহরে এই ব্যস্ততার মাঝেও একটা অন্যরকম আনন্দ আছে। আর রিকশায় চলতে না আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে, অন্যরকম এক ফিলিংস কাজ করে। রিকশায় চলতে চলতে চলে গিয়েছিলাম এক আপুর অফিসে গিয়ে আপুকে নিয়ে ঠিক করলাম আজকে লাঞ্চটা এক কাচ্চি বিরিয়ানি দিয়ে ঘুরবো। কারণ এই জেলা শহরে এলে এই কাচ্চি না খেলে সফরটা যেন অসম্পূর্ণই থেকে যায় আমার। ঠিক তখনই আপুকে নিয়ে আপুর অফিস থেকে বেরিয়ে পড়ি সেই কাঙ্ক্ষিত কাচ্চি রেস্টুরেন্টে। চলে এসেছি কাচ্চি রেস্টুরেন্টে। এটা ছিল এক পরিচিত রেস্টুরেন্টটা খুবই সাজসজ্জা আর ভিড়, বেশ প্রাণবন্ত এক পরিবেশ। আমরা একটা জায়গায় বসে পড়ি, অর্ডার দিয়েছিলাম কাচ্চি। অল্প সময়ের মধ্যেই টেবিলে চলে এলো আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি। গরম গরম ধোয়া ওঠা ভাত, নরম মাংস আর সে স্পেশাল আলো, একথায় লোভনীয়। প্লেটে কাচ্চি পরিবেশ হতে চারপাশটা যেন ভরে গেল এক সুগন্ধি। শুধু চারপাশটা না, এই রেস্টুরেন্টে ঢুকতেই আর কি কাচ্চি সুগন্ধি নাকে আসছিল। প্রথমে মুখে দিতে এই ভ্রমণটা যেন মনে হলো আজকে সার্থক। ভাতটা দারুণ ফ্লেভারফুল, আর এই রাইসটা ছিল না বাসমতি চাউলের। মাংসটা একদম সফট, মশলা ব্যালেন্সড, সব কিছু যেন এক অন্যরকম স্বাদ। আর আলুটা তো ছিল পুরো মজা বাড়িয়ে দেওয়ার জন্য, আর সঙ্গে ছিল বোরহানি। খেতে খেতেই আমরা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। যদিও শিফন আপু আমার অনেক বড়, তবুও এক ফ্রেন্ডলি এক সম্পর্ক, খুবই ভালো আপা, আমাকে অনেক বেশি ভালোবাসে। এই যে শিফন আপা, যদি এর অরিজিনাল ভয়েসটা আর কি যেটা ছিল সেটা সাইলেন্ট করে রেখেছি, আমি এখন ভয়েস দিচ্ছি। দুজনে বেশ প্রাণবন্ত নিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, মজা করছিলাম। আর যে কোনো কাচ্চি হোক, খিচুড়ি হোক, তার সঙ্গে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা, এর কম্বিনেশনটা আমার কাছে অসাধারণ লাগে। বিরিয়ানির সঙ্গে যদি একটু কাঁচামরিচ, একটু শসা এক কামড় দেওয়া হয় তাহলে আর এক রকম স্বাদ। এদিকে শিপন আপা বলছিল তুমি এত ঝাল খাও, তো আমি বলছিলাম আসলে আমার কাঁচামরিচ ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না, আর খিচুড়ি, বিরিয়ানি এগুলো ভালোই লাগে না। অন্যরকম সত্যি আমার একটা ফিলিংস হচ্ছিল। আর এই বুরহানিটা অনেক টেস্টি। ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে যায় গল্প করতে করতে। আর সেই গল্পর ফাঁকে সেই খাওয়া শেষ হওয়ার ভিডিওটা ক্লিপটার করা হয় নাই, তাই শেয়ার করতে পারলাম না। খাওয়া শেষ হয়ে গেল শুধু নিজের জন্যই না, বাসার সবার জন্য এই স্বাদটা ভাগাভাগি করে নিতে হবে, সেই চিন্তার থেকেই বাসার জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। প্রিয় মানুষের সঙ্গে যে কোনো কিছু ভাগাভাগি করে খাওয়ার আনন্দ এক আলাদা। ফাইনালি আবার বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রিকশায় উঠে পড়লাম। শহরের ব্যস্ততার রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর কাটলো, শুধু ভ্রমণ আর খাওয়ার জন্য নয়, বরং স্মৃতির জন্য। এটা ছিল আজকে আমার ছোট্ট ভ্রমণ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।